এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন হচ্ছে বাজে প্রায় 11:30। আমি আজকে রবিবার ঘুম থেকে উঠেছি। বাপরে, তো আজকে একটু কুয়াশা কুয়াশাও আছে বাইরে। তো এখন খাবো হচ্ছে আমি চা। আর মা গেছে চিকেন আনতে। মা বললো চিকেনটা আজকে তুই রান্না কর, আমার শরীরটা ভালো লাগছে না। আর পুজোও আমি করব ভেবেছিলাম, কোথাও একটা যাবো, কোথাও একটা মন্দিরে পুজো দিতে যাবো, আর নয়তো একটু মাকে নিয়ে লাঞ্চ করতে যাবো। কিন্তু মা বলছে বাইরে লাঞ্চ করতে দরকার নেই, শরীরটা খারাপ লাগছে, তুই ঘরেই কিছু রান্না কর। তো বিকালবেলা পাশে একটা মেলা হচ্ছে, এই মেলাতে যাব। তো এখন আপাতত চাটা খাই, চাটা খেয়ে বাইরে একটুখানি রোদে বসি। রোদের জোর অবশ্যই আজকে তেমন কিছু একটা নেই, কিন্তু তাও একটুখানি বসি, রোদে বসবো। রোদে বসে তারপরে রান্না বান্না মানে সমস্ত কিছু কেটে টেটে রেখে গেছে মা, তারপরে রান্নাটা করে নেবো জলদি। দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। আর আজকে একটু ঠান্ডাটাও বেশি আছে। তো চলো, চাটা হয়ে গেছে, চাটা গরম করে নিই। তো দেখো, মা চিকেনটাকে হচ্ছে গিয়ে নুন লতি মাখিয়ে রেখে গেছে। আর আজকে আমি ডিসাইড করেছি আজকে আমি রান্না করব ধনিয়া চিকেন। আর এই যে ধনেপাতা, সমস্ত আলু ভাজা, সমস্ত কিছু মোটামুটি পেঁয়াজ কুচিয়ে রাখা, সমস্ত মশলা টশলা একদম আমার মা পুরো রেডি। আর আজকে কিন্তু মাটনও আছে, যেহেতু আমার মা চিকেন খায় না, মাটন খায়। তো এই জন্য অনেক দিন পরই মাটন এলো। তো আমি মাকে বলেছিলাম যে ঠিক আছে মা, তাহলে তুমি আজকে তোমার জন্য একটু মাটনও আনবে। তো ধনিয়া চিকেনেরটা আমি প্রথম ট্রাই করলাম। কীভাবে ট্রাই করলাম বা এই আমি কীভাবে রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, কীভাবে রান্না করেছি। তো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো। একটু অন্য ধরনের টেস্ট হয়েছিল, রোজকারের মাংসের থেকে একটুখানি আলাদা টেস্ট। তো এখন তো একটুখানি শীতকাল বলতে গেলে রান্না করতে আমার ভালোই লাগে। সেরকমভাবে কোথাও পিকনিক বা বন্ধুবান্ধব মিলে ঘুরতে যাওয়া কিছুই হয়নি মানে এখনও পর্যন্ত। এই ঘরেই রান্না করে খাওয়া আর কি, আমি আর মা মিলে। তো দেখো, দুপুরে লাঞ্চে আছে উচ্ছে আলু ভাজা, বিট আলুর তরকারি, পেঁয়াজ কলি ভাজা, আর হচ্ছে চিকেন। শুধু চিকেন হয়েছে বলে কিন্তু একদম চিকেন না, চিকেনের সাথে কিন্তু একদম একদম পুরো ভাজা টাজা সব গুছিয়ে মা আমাকে রবিবার দিনে খেতে দেয়। ইভেন প্রত্যেকদিন লাঞ্চে এরকম ভাজা ভুজি থাকে। তো চলো, টেস্ট করছিলাম একটা চিকেনের পিস দিয়ে, কেমন হয়েছে। আলাদা রকমের টেস্ট হয়েছে। ধনেপাতা ফ্লেভারের রোজ কাটের যে চিকেন, সেটার থেকে একটু আলাদা টেস্ট। মানে ধনেপাতা ফ্লেভারটা মেঘে দারুণ লাগছে।